বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতগণকে তিনটি কাজ থেকে যত সম্ভব দূরে থাকতে বলেছেন। কিন্তু এই তিনটি কাজ কি, এ বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে রয়েছেই ভিক্ষাবৃত্তি। ইসলামে বৈধ পবিত্র অর্থ উপার্জনে উৎসাহ দেয়। ইবাদতের সাথে আর্থিক সামর্থ্য জড়িত এবং ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল জীবিকা। সবার রিজিকদাতা মহান আল্লাহ মানুষের জন্য ব্যবস্থা করেছেন রিজকান কারিমা, অর্থাৎ সম্মানজনক জীবিকা, এবং এর অর্জন কৌশল হতে হবে হালালান তাইয়্যিবা বা বৈধ বা পবিত্র। সূরা বাকারা আয়াত 168। প্রিয় বন্ধুগণ, ভিক্ষাবৃত্তি সম্মানজনক জীবিকা নয়। ইসলামী শরিয়াতের বিধান মতে ভিক্ষা কখনো মুমিন ব্যক্তির পেশা বা বৃত্তি নয়। ভিক্ষাবৃত্তিকে সবসময় নিরুৎসাহিত করা হয়েছে। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিসম্পন্ন ও সুস্থ সবল ব্যক্তির পক্ষে ভিক্ষা করা হালাল নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের সম্পদ বাড়ানোর জন্য মানুষের কাছে সম্পদ ভিক্ষা করে, সে আগুনের ফুলকি ভিক্ষা করছে। সহিহ মুসলিম হাদিস 2289। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মানুষ সর্বদা লোকের কাছে ভিক্ষা করে, পরিণামে কিয়ামতের দিন তার মুখমণ্ডলে গোস্ত থাকবে না। সুতরাং বুঝতেই পারছেন প্রিয় বন্ধুগণ, ভিক্ষাবৃত্তিকে কিভাবে ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। নাম্বার 2, ঋণ গ্রহণ। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঋণ, রোগ, শত্রু এ তিনটি জিনিসকে ক্ষুদ্র ও সামান্য মনে করে অবহেলা করতে নিষেধ করেছেন। এজন্য নিতান্তই বাধ্য হলেও ঋণ গ্রহণে সতর্কতা অবলম্বন করা জরুরি। ইসলামে কর্জে হাসানা তথা শোধ বা শর্তহীন ঋণ গ্রহণকে সমর্থন করা হয়। এজন্য ঋণগ্রস্ত ব্যক্তিকে অর্থ সংশ্লিষ্ট ইবাদত, হজ, জাকাত, কোরবানি, ফিদরা স্থগিত রেখে ঋণ পরিশোধের তাগিদ দেওয়া হয়। পাওনাদারের পাওনা হাক্কুল ইবাদত তথা বান্দার অধিকার। পাওনাদারের পাওনা পরিশোধ না করলে মহান আল্লাহ ঋণ গ্রহীতাকে ক্ষমা করেন না। প্রিয় বন্ধুগণ, জান্নাত পিপাসী মুমিনদের ঋণের ব্যাপারে সদা সতর্ক থাকা জরুরি। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির মৃত্যু হবে অহংকার, খিয়ানত এবং ঋণ থেকে মুক্ত হয়ে সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ ঋণগ্রস্ত হয়ে মারা গেলে সে জান্নাতে প্রবেশ করবে না। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তির সম্পদ তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টনের আগে মৃতের ঋণ পরিশোধ করার ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন। সুতরাং ঋণ গ্রহণে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং সর্বশেষ নাম্বার 3, বিবাহ বিচ্ছেদ। প্রিয় বন্ধুগণ, দুটি মন ও পরিবারের মেলবন্ধনে সংসার সুখের স্বর্গ এবং তা বজায় রাখা ইবাদত তুল্য। কিন্তু তা একেবারেই অসম্ভব হলে বিবাহ বিচ্ছেদ একটি উপায়। পবিত্র কুরআনে এ সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার জন্য তালাক নামক একটি সূরা আছে। ইসলামী শরিয়াতের অতি প্রয়োজনে তালাকের অবকাশ থাকলেও বিষয়টি অপছন্দনীয়। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপ্রিয় বস্তু হচ্ছে তালাক। তাই নারী পুরুষ উভয়ের কর্তব্য তালাক থেকে দূরে থাকা। তালাক দেওয়ার ক্ষমতা যেহেতু পুরুষের, তাই পুরুষকে ক্ষমতা প্রয়োগের ব্যাপারে খুবই সংযমী হতে হবে। অন্যদিকে নারীর ব্যাপারেও হাদিস শরীফে এসেছে, যে নারী স্বামীর কাছে বিনা কারণে তালাক প্রার্থনা করে তার জন্য জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত হারাম। ইবনে মাজাহ হাদিস
2055। প্রিয় বন্ধুগণ, সুন্দর ও পবিত্র জীবনযাপন এবং আখিরাতকে শঙ্কামুক্ত করার জন্য আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় উম্মতকে এই তিনটি কাজ থেকে যত সম্ভব দূরে থাকতে বলেছেন এবং নিরুৎসাহিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে এই তিনটি কাজ থেকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আমিন।